আসসালামু আলাইকুম। রেইনবো স্কুলের ডিজিটাল ক্লাসে আমি সিরাজুম মুনিরা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় ৩। এই অধ্যায়টিকে আমরা ৩টি পর্বে ভাগ করেছি। আজ শিখব আমরা এর তৃতীয় বা শেষ পর্ব। চলো তাহলে মূল পাঠে প্রবেশ করা যাক। টিউবার বা স্ফীতকন্দ। গোল আলু স্ফীতকন্দের উদাহরণ। স্ফীতকন্দে পর্বমধ্য শল্কপত্র ও কাক্ষিক মুকুল থাকে। শল্কপত্রের কক্ষে গর্তের মতো অংশকে চোখ বলে। অনুকূল ঋতুতে চোখ হতে কাক্ষিক মুকুল বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করে। খাদ্য সঞ্চয়ের জন্য স্ফীত হয়ে এরা গোলাকার রূপ ধারণ করে। তাহলে আমরা আজকে যে বিষয়টি জানছি যে টিউবার বা স্ফীতকন্দ এর এক ধরনের রূপান্তরিত কাণ্ড। উদাহরণ হিসেবে এখানে আমরা আলু দেখতে পাই। এখানে কি এটার বৈশিষ্ট্যটা কেমন? স্ফীতকন্দ কি পর্বমধ্য ও শল্কপত্র ও কাক্ষিক মুকুল এই অংশগুলোতে বিভক্ত থাকে। এই শল্কপত্রের কক্ষে গর্ভের মতো একটি অংশ থাকে যেটাকে কি চোখ বলা হয়। যখন অনুকূল ঋতু হয় বা এই ফলের মৌসুম আসে তখন কি হয় যে এই চোখ হতে কাক্ষিক মুকুলগুলো বৃদ্ধি পায় এবং নতুন উদ্ভিদের সৃষ্টি করে। তারপর কি এরা খাদ্য সঞ্চয়ের জন্য এই কাক্ষিক মুকুলগুলো কি স্ফীত হয় এবং এরা গোলাকার আকার ধারণ করে। এবার আসি রাইজোমে। আদা, হলুদ প্রভৃতি উদ্ভিদের কাণ্ড রাইজোম জাতীয়। এরা মাটির নিচে খাদ্য সঞ্চয় করে সমান্তরাল বা খাড়াভাবে অবস্থান করে। এদের সুস্পষ্ট পর্ব ও পর্বমধ্য থাকে। পর্ব হতে শল্কপত্র ও অস্থানিক মূল এবং শল্কপত্রের কক্ষে কাক্ষিক মুকুল উৎপন্ন হয়। তাহলে আমরা আদা, হলুদ ইত্যাদি প্রতিনিয়ত দেখে থাকি। এরা কি রাইজোম জাতীয় কাণ্ড। এদের কাণ্ডটা কি মাটির নিচে খাদ্য সঞ্চয় করে ও সমান্তরাল বা খাড়াভাবে অবস্থান করে। সমান্তরাল মানে হচ্ছে যে একই শ্রেণীতে এরা অবস্থান করে। এদের কি সুস্পষ্ট পর্ব এবং পর্ব মধ্য বিদ্যমান থাকে। কন্দ, পেঁয়াজ, রসুন ইত্যাদি উদ্ভিদের কাণ্ড এই প্রকার। এদের কাণ্ডটি খুবই ক্ষুদ্র, গোলাকার ও উত্তল। পর্বমধ্যগুলো সংকুচিত। পুরু ও রসালো শল্কপত্রগুলো এমনভাবে অবস্থান করে যে কন্দটিকে দেখা যায় না। এ কাণ্ডের নিচের দিকে প্রচুর অস্থানিক গুচ্ছমূল বের হয়। এখানে যদি এই ছবিটি দেখতে পাও তোমরা, এই ছবিটি লক্ষ্য করলে দেখবা যে পেঁয়াজের এই কন্দের উদাহরণ হিসেবে আমরা পেঁয়াজ, রসুন ইত্যাদি পাই। এদের কি আমরা নিচে গুচ্ছমূল দেখতে পাই। এদের কি কাণ্ডটি খুবই ক্ষুদ্র হয় এবং গোলাকার হয় এবং উত্তল হয়। তাহলে আমরা যদি পেঁয়াজ একদম খুলতে মানে শেষ পর্যায়ে তখন একদম ছোট্ট একটি অংশ গোলাকার দেখতে পাই, সেটাই কি এদের কন্দ। এদের পর্ব আর পর্ব মধ্যগুলি কি একদমই সংকুচিত বা ছোট হয়। এরা পুরু ও রসালো। এদের যে শল্কপত্রগুলো বা পাতাগুলো হয়, যেমন আমরা পেঁয়াজকে যদি ভাগ করতে থাকি আমরা কিন্তু একটি একটি করে পর্ব বা অংশ দেখতে পাই। এগুলো কি রসালো হয় এবং এমনভাবে অবস্থান করে যে এদের ভিতরে যে একদম ছোট যে কাণ্ডটা সেটা দেখাই যায় না। গুড়িকন্দ। ওলকচু গুড়িকন্দের উদাহরণ। এ ধরনের কাণ্ড বেশ বড় আকৃতির, প্রায় গোলাকার। এতে সুস্পষ্ট পর্ব ও পর্বমধ্য থাকে। শল্কপত্রের কক্ষে উৎপন্ন পার্শ্ব বা কাক্ষিক মুকুলগুলি বড় হয় এবং শিশু গুড়িকন্দের সৃষ্টি করে। গুড়িকন্দ কি আমরা যদি ওলকচু দেখে থাকি কখনো, তাহলে এখান থেকে তোমরা গুড়িকন্দের উদাহরণ পেতে পারো। এ ধরনের কাণ্ডগুলো কি হয়, বেশ বড় হয় এবং আকৃতিতে প্রায় গোলাকার, মানে সম্পূর্ণ গোল না হলে গোলের কাছাকাছি। এদের কি সুস্পষ্ট পর্ব থাকে এবং পর্ব মধ্যও থাকে। শল্কপত্রের কক্ষে উৎপন্ন যে পার্শ্ব বা কাক্ষিক মুকুলগুলি এগুলো কি হয়, বড় হয় এবং এর থেকে কি শিশু গুড়িকন্দের সৃষ্টি করে। অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড। নরম কাণ্ডযুক্ত বিরুৎ উদ্ভিদে এক ধরনের বিশেষ শাখা উৎপন্ন হয়। এই শাখাগুলো অঙ্গজ প্রজননের মাধ্যমে নতুন উদ্ভিদের সৃষ্টি করে থাকে। মাটির উপরে বা সামান্য নিচে অবস্থিত এ ধরনের দুর্বল শায়িত রূপান্তরিত কাণ্ডকে অর্ধবায়বীয় কাণ্ড বলে। এরা 4 প্রকারের হতে পারে। এখন আমরা জানবো যে অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড সম্পর্কে। এরা কি নরম কাণ্ডযুক্ত বিরুৎ উদ্ভিদ এক ধরনের বিশেষ শাখা উৎপন্ন করে। এই শাখাগুলো কি যখন অঙ্গজ প্রজনন হয় বা উদ্ভিদের অযৌন প্রজনন হয় তখন কি তারা নতুন উদ্ভিদ সৃষ্টি করে। মাটির উপরে বা সামান্য নিচে অবস্থিত দুর্বল ধরনের শায়িত রূপান্তরিত কাণ্ডকে অর্ধবায়বীয় কাণ্ড বলে। মানে মাটির নিচে
এবং মাটির উপরে মানে কিছু দুর্বল ধরনের সাহিত্য মানে যখন আমরা শোয়া অবস্থায় বলবো বা একদম মাটির সাথে যখন মিশে যায় ওই অবস্থাটাকে আমরা সাহিত্য বলবো। এই ধরনের যখন দুর্বল রূপান্তরিত কাণ্ড থাকে তাদেরকে কি বলবো আমরা? অর্ধবায়বীয় কাণ্ড। এই অর্ধবায়বীয় কাণ্ডকে আবার 4 ভাগে ভাগ করা যায়। রানার বা ধাবক, থানকুনি, দূর্বা ঘাস, জামরুল ইত্যাদি উদ্ভিদের কাণ্ডের নিচের পর্বের কাক্ষিক মুকুল থেকে যে সাহিত্য শাখা জন্মায় তাকে ধাবক বলে। স্টোলন বা বক্র ধাবক, এরা এক বিশেষ ধরনের ধাবক। কচু উদ্ভিদের গোড়া থেকে লম্বা শাখা বের করে। এ শাখার শুধুমাত্র পর্বগুলো অস্থানিক মূলের সাহায্যে মাটি ধরে রাখে, বাকি শাখাটি বক্রভাবে অবস্থান করে। কক্ষে সৃষ্ট মুকুল থেকে পরে নতুন উদ্ভিদ জন্মায়। এই স্টোলন বা বক্র ধাবকই এরা এক ধরনের ধাবক। কচু জাতীয় উদ্ভিদের গোড়া থেকে এক ধরনের লম্বা শাখা বের হয়। এই শাখাগুলো শুধুমাত্র যে পর্বগুলো রয়েছে এর মধ্যে কি অস্থানিক এক ধরনের মূল থাকে যা কি মাটি ধরে রাখতে সাহায্য করে, বাকি শাখাগুলো কি লম্বাভাবে অবস্থান করে। অফসেট, টোপাপানা, কচুরিপানা নামক জলজ উদ্ভিদের পর্বমধ্যগুলো ছোট ও মোটা হওয়ার কারণে কাণ্ডকে খর্বাকৃতির দেখায়। একটি কাণ্ডের মধ্যে যেমন কয়েকটি পর্ব থাকে, এই পর্বগুলোর মধ্যে কি আবার ছোট ছোট অংশের পর্ব মধ্য থাকে। এই পর্ব মধ্যগুলো যখন একদম ছোট ও মোটা হয় তখন কি ওই উদ্ভিদটাকেই খাটো দেখা যায়। এটি কি অফসেটের উদাহরণ। সাকার বা ঊর্ধ্বধাবক, চন্দ্রমল্লিকা, বাঁশ প্রভৃতি উদ্ভিদের সাহিত্য কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন হয়ে শাখাটির অগ্রভাগে মাটির উপর চলে আসে এবং নতুন উদ্ভিদ উৎপন্ন করে। এই ঊর্ধ্বধাবক কি যখন এই সাহিত্য যে কাক্ষিক মুকুল থাকে এর থেকে যে শাখাটা উৎপন্ন হয় তা কি মাটির উপরে চলে আসে। এই উপরে চলে আসাটাই কি ঊর্ধ্বধাবক। বায়বীয় রূপান্তরিত কাণ্ড, এই সকল কাণ্ড মাটির উপরে স্বাভাবিক কাণ্ডের মতো অবস্থান করে, কিন্তু বিশেষ ধরনের কাজ যেমন খাদ্য তৈরি, অঙ্গজ প্রজনন, আত্মরক্ষা, আরোহণ ইত্যাদি কাজের জন্য রূপান্তরিত হয়ে থাকে। এরা 4 প্রকারের হতে পারে। এই বায়বীয় রূপান্তরিত কাণ্ড কি? এরা যে উদ্ভিদের বিভিন্ন জৈবিক কাজে যেমন অঙ্গজ প্রজনন, আত্মরক্ষা ইত্যাদি কাজের জন্য এরা রূপান্তরিত হতে পারে। এই বায়বীয় রূপান্তরিত কাণ্ড আবার 4 ধরনের, যেমন ফাইলোক্ল্যাড বা পর্ণকাণ্ড। ফণিমনসা জাতীয় উদ্ভিদটি এ ধরনের কাণ্ডের উদাহরণ। এ ধরনের কাণ্ড পাতার মতো চ্যাপ্টা ও সবুজ, যার ফলে এরা খাদ্য তৈরি করতে পারে। পাতাগুলো কাঁটায় পরিণত হয়ে উদ্ভিদের আত্মরক্ষার কাজ করে। এই পর্ণকাণ্ড কি? এদের উদ্ভিদে কি সাধারণত পাতায় খাদ্য তৈরি করে, কিন্তু এই পর্ণকাণ্ড জাতীয় উদ্ভিদগুলো কি এদের কাণ্ডই পাতার মতো চ্যাপ্টা হয় এবং এখানে কি খাদ্য তৈরি হয়। আর এদের যে পাতাগুলো রয়েছে সেগুলো কি কণ্টকীর্ত বা কাটা থাকে, তারা কি উদ্ভিদের আত্মরক্ষায় সাহায্য করে। শাখা কণ্টক, অনেক সময় কাক্ষিক মুকুল শাখা মুকুল তৈরি না করে শক্ত ও সুচালক কাটায় রূপান্তরিত হয়, যেমন ময়না কাটা, মেহেদি ইত্যাদি উদ্ভিদের কাটার মতো শাখা কণ্টক দেখা যায়। তাহলে কি অনেক সময় যে উদ্ভিদের যে কাক্ষিক মুকুলগুলো শাখা মুকুল তৈরি করে আমরা জানি সেগুলো কি শক্ত এবং সুচালক কাটার মতো অংশ থাকে, বা উদ্ভিদের যখন নিজেকে আত্মরক্ষার প্রয়োজন হয় তখন এরা এই কাটার মতো আচরণ করে, তাই এদেরকে শাখা কণ্টক বলা হয়। স্ট্রেম, টেন্ড্রিল বা শাখা আকর্ষী, ঝুমকলতা, হাতজোড়া ইত্যাদি দুর্বল আরোহী উদ্ভিদের পত্রকক্ষ থেকে সুতার মতো সরু, লম্বা ও পেঁচানো যে অংশগুলো বের হয় তাকে শাখা আকর্ষী বলে। আকর্ষীতে পাতা উৎপন্ন হয় না। শাখা আকর্ষী এক ধরনের রূপান্তরিত কাণ্ড, বায়বীয় রূপান্তরিত কাণ্ড আমরা বলতে পারি। এগুলো কি দুর্বল আরোহী উদ্ভিদের পত্রকক্ষ থেকে সুতার মতো অংশ বের হয়। বুলবিল, কোনো কোনো আরোহী উদ্ভিদের কাক্ষিক মুকুল শাখায় পরিণত হয় না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে গোলাকার মাংসপিণ্ডের আকার ধারণ করে, এরাই বুলবিল। যেমন গাছ আলু। কোনো কোনো আরোহী উদ্ভিদ এগুলোর কি কাক্ষিক মুকুল সরাসরি শাখায় পরিণত না হয় অনেক বেশি খাদ্য সঞ্চয় করে মাংসপিণ্ডের মতো আকার ধারণ করে, এরাই কি বুলবিলের উদাহরণ। এখন জানবো আমরা রূপান্তরিত পাতা সম্পর্কে। বিশেষ কাজ সমাধা করার জন্য পাতার রূপ পরিবর্তিত হয়। এ ধরনের রূপান্তরিত পাতা সম্পর্কে আমরা জানব। আকর্ষী, সম্পূর্ণ পাতার শীর্ষভাগ অথবা পত্রক অনেক সময় পেঁচানো স্প্রিংয়ের মতো রূপ ধারণ করে, এগুলো আকর্ষী। এর সাহায্যে গাছ কোনো কিছু আঁকড়ে ধরতে পারে।
জংলি মটর গাছ এ ধরনের আকর্ষী দেখা যায়। তাহলে পাতার রূপান্তরিত পাতা কি উদ্ভিদের বিভিন্ন কাজে পাতাগুলো যখন রূপান্তরিত হয়ে অন্যান্য কাজ করে তখন তাদের কি আমরা কি বলবো রূপান্তরিত পাতা। তার মধ্যে এক ধরনের কি আকর্ষী, এরা কি আকর্ষী মানে কি আঁকড়ে ধরতে পারে, এরকম যখন উদ্ভিদের নিজের আত্মরক্ষার জন্য কোনো কিছু আঁকড়ে ধরতে দরকার হয় তখন কি এই আকর্ষী পাতা সাহায্য করে। খাদ্য সঞ্চয়। পেঁয়াজ, রসুন বা ঘৃতকুমারী গাছের পাতা পুরু ও রসালো হয়। এসব পাতায় খাদ্য জমা থাকে। এসব পাতা কি অনেক সময় খাদ্য জমা রাখার কাজ করে থাকে। তার মধ্যে কি পেঁয়াজ, রসুন, ঘৃতকুমার ইত্যাদি রয়েছে। পতঙ্গ ফাঁদ। কলসি উদ্ভিদ এক ধরনের লতানো গাছ ও ঝাঁঝি নামক জলজ উদ্ভিদের পাতা রূপান্তরিত হয়ে কলসি বা থলের মতো রূপ ধারণ করে। এর মধ্যে পোকামাকড় ঢুকলে কলসির ঢাকনাটি বন্ধ হয়ে যায়। পরে গাছ তার দেহ থেকে রস শুষে নেয়। এই পতঙ্গ ফাঁদ কি যে উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করার জন্য যে পাতাগুলোকে ব্যবহার করে তারা কি এক ধরনের ফাঁদ তৈরি করে, যেখানে যখন কোনো পতঙ্গ আসে তখন তারা কি ওই পতঙ্গটাকে ধরে ফেলে এবং তার ওইখান থেকে খাদ্য রস শোষণ করে। প্রজনন। কোনো কোনো উদ্ভিদে পাতার কিনারা থেকে কুঁড়ি গজায়। ধীরে ধীরে এসব কুঁড়ি থেকে নিচের দিকে গুচ্ছমূল গজায়। কোনো কোনো সময় এরা মুক্ত হয়ে স্বাধীন উদ্ভিদের জন্ম দেয়, যেমন পাথরকুচি। উদ্ভিদের প্রজননেও কি পাতা সাহায্য করে, যেমন উদ্ভিদের এই পাথরকুচির ক্ষেত্রে দেখা যায় যে এদের পাতার কিনারা থেকে ছোট ছোট কুঁড়ি গজায়, এখান থেকে কি অঙ্গজ প্রজননের মাধ্যমে আবার নতুন গুচ্ছমূল গজায় এবং এখান থেকে নতুন উদ্ভিদ তৈরি হয়। কণ্টকপত্র। পাতা কখনো কখনো কাঁটায় রূপান্তরিত হয়, যেমন লেবু। এরা কি পাতাগুলো যখন উদ্ভিদের প্রয়োজন হয় তখন পাতাগুলাই কি হয় যে কাঁটায় রূপান্তরিত হয় এবং উদ্ভিদকে সুরক্ষা দান করে। শল্কপত্র। কখনো কখনো ভূনিম্নস্থ কাণ্ডের পাতা পাতলা আঁশের মতো আকার ধারণ করে, যেমন আলু, আদা, হলুদ ইত্যাদি। এগুলোই শল্কপত্র। রসালো শল্কপত্র খাদ্য সঞ্চয় করে এবং কাক্ষিক মুকুলকে রক্ষা করে, যেমন পেঁয়াজের রসালো শল্কপত্র। পেঁয়াজের যে আমরা প্রত্যেকটা অংশগুলোকে দেখি যে ভাগ ভাগ থাকে, এগুলোই কি পেঁয়াজের রসালো শল্কপত্র। এরা কি ভূনিম্নস্থ কাণ্ডের পাতা, এরা মাটির নিচে যে কাণ্ড অবস্থান করে সেগুলোর পাতা কি হয় পাতলা আঁশের মতো হয়ে থাকে, এগুলোই কি রসালো শল্কপত্র। আমাদের আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি। আশা করছি তোমরা আজকের পাঠটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।